টানা কয়েকদিন বৃষ্টিপাত থাকে, দেখা যায় সূর্যের আলো বা রোদ এটা কিন্তু আসলে আমরা দেখতে পাই না। আর যখনই আপনার এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা আপনার গাছে স্বাভাবিকভাবে না করতে পারবে, সানলাইটটা না পাবে, তখন কিন্তু আপনার ক্ষেত্রে যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে যে গাছে থাকা ফুল ফল এগুলো ড্রপ করবে বা ঝরে যাবে। এবং এটাকে আপনি যদি মনে করেন যে ফুল ফল ঝরে যাচ্ছে তাহলে আমি ষোলোবার বোরন দিই বা জিঙ্ক দিই বা পিজিআর দিই, তাহলে আপনি সবচেয়ে বড় ভুল করবেন। এবং এই ক্ষেত্রে কৃষকগুলো সবচেয়ে বেশি যে ভুলটা করে যে যখনই ফুল ফল ঝরে যায় তারা হয় বোরন আর জিঙ্ক স্প্রে করে আর নাহলে পিজিআর স্প্রে করে দেয়। এই সময় যখন আমরা পিজিআর বা অনুখাদ্যগুলো স্প্রে করতেছি তখন আমাদের পুরো গাছে পচন লাগতেছে, ছত্রাক অ্যাটাক করতেছে। সো আমরা এরকম সিচুয়েশন যদি দেখি বা এরকম পরিস্থিতি যদি দেখি, আমাদের প্রথম করণীয় হচ্ছে ছত্রাকনাশক আগে স্প্রে করা এবং জমির আর্দ্রতাকে কমিয়ে দেওয়া। জমির আর্দ্রতা কমানোর ক্ষেত্রে যে কাজটা করতে হবে, পানির ড্রেনের ব্যবস্থাটাকে ঠিক করে নিতে হবে। তারপরে দেন যখন আবহাওয়া স্বাভাবিক হবে তারপর আপনাকে প্রথম যে কাজটা করতে হবে, আগে ছত্রাকনাশক স্প্রে করতে হবে, দেন আপনাকে একটা পিজিআর স্প্রে করতে পারেন। তার 2 দিন পরে যে পিজিআর মানে কি, আপনি হচ্ছে অবশ্যই আপনি বুস্ট ওয়ান ব্যবহার করতে পারেন 1 থেকে 1.5 মিলি হারে, অথবা আপনাকে এর পরবর্তীতে যে স্প্রে করতে হবে ষোলোবার বোরন এবং সিলেটের জিঙ্ক। কোনোভাবেই ভিজা পাতায় সূর্যের আলো বের হয় নাই, ময়েশ্চার বেশি আছে বাতাসে, এরকম সময় আমরা পিজিআর বা ষোলোবার বোরন বা সিলেটের জিঙ্ক বা কোনো ধরনের অনুখাদ্য আমরা গাছে স্প্রে করব না।